Good morning everyone. Good morning. তো আমরা আরেকবার এসেছি প্রভু চরণে আমাদের সমস্ত কিছু প্রার্থনার বিষয় নিয়ে প্রভুর সাথে আমরা আরেকবার আবার কথা বলবো, আবার প্রভুর সাথে আমরা সময় কাটাবো এবং আমাদের যা কিছু সমস্যা আছে, যা কিছু আমাদের লাইফে পরিবর্তন হচ্ছে, সব কিছু আমরা প্রভুর সাথে আজকে শেয়ার করবো। আজকে প্রভুকে আরাধনার দ্বারা আমরা প্রভুর মহিমা করবো। তো আমরা যেন আমাদের মনে কোনো রকমের দুর্দশা, কোনো রকমের সমস্যাকে যেন আমাদের মনের মধ্যে না রাখি। আজকের দিনে আমরা যেন সব কিছু প্রভুর কাছে আমরা দিতে পারি এবং আমাদের মনকে হালকা করে আমরা প্রভুর জন্য শুধু আজকে প্রভু আরাধনা করবো এবং ওনার বাক্য শুনবো। চলুন একটা ছোট্ট প্রার্থনা দিই, প্রভু ধন্যবাদ দিই এবং আমাদের আরাধনা আমরা শুরু করবো। প্রভু আমি প্রার্থনা করি সুন্দর সময়ের জন্য, পিতা সুন্দর সময়টি আমাদের দিয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ তোমাকে। পিতা আমি প্রার্থনা করি যারা যারা জয়েন করছে, যারা যারা দেখবে ভিডিওটি, সবাই জন্য আমি প্রার্থনা করি তাদের সবাইকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো এবং আমি আশা করি যে তুমি তাদের লাইফেও কার্য করেছো এবং আপকামিং ডেজে আরও তাদের জন্য তোমার যা পরিকল্পনা আছে প্রভু, সেই সমস্ত পরিকল্পনা তাদের জীবনে করবে। পিতা আমাদেরকে শক্ত থাকতে সাহায্য করো, আমাদেরকে সেই অল্প বিশ্বাসের মধ্যে যেন আমরা না করি প্রভু। পিতা আমরা যেন সেই একই মন দিয়ে যেন বেশি করে তোমার উপর বিশ্বাস করি এবং আমরা সেই ছোট ছোট জিনিসের উপর বিশ্বাস করতে পারি প্রভু। আমাদেরকে সেই রকম বিশ্বাস দাও প্রভু। তাই প্রার্থনা করি আমাদের লাইফে তুমি যা কিছু পরিকল্পনা রেখেছো প্রভু, আজকের দিনে আপকামিং ডেজে যা কিছু পরিকল্পনা আমাদের জন্য আছে প্রভু, তুমি আমাদেরকে সে সমস্ত পরিকল্পনার মধ্যে দিয়ে নিয়ে যাও প্রভু। পিতা আমরা যেন তোমার উপর বিশ্বাস রাখতে পারি এবং আমরা কোনো দিকে যেন ডাইভার্ট না হয়ে যাই। প্রার্থনা করি সুন্দর সময় তুমি আমাদের সাথে আছো, এই সুন্দর সময় তুমি আমাদেরকে পরিচালিত করবে পিতা, তার জন্য ধন্যবাদ তোমাকে। ছোট্ট প্রার্থনা করবো তোমার নামে। I will live
তার জন্য প্রভু। Yes, Jesus. Thank you for your grace that you have served upon us, Lord Jesus. Yes, Lord. Lord, your grace you have spread upon us, Lord Jesus. Yes, Lord. We are people of undeserving. Yes, Lord. আমরা ডিজার্ভ করি না প্রভু। হ্যাঁ প্রভু, আমরা অনেক পাপ করেছি প্রভু এবং আমরা পাপী প্রভু। তারপরেও প্রভু তুমি আমাদের জন্য তোমার সে একমাত্র পুত্রকে পাঠালে এবং একমাত্র পুত্রকে আমাদের জন্য বলিদান দিলে প্রভু। Yes, you have sacrificed Jesus Christ, Lord Jesus. Lord, you have sacrificed yourself for us to be renewing the renewal of our reconciliation of our relationship, Lord Jesus. Yes, Lord. To reconcile everything, whatever happened between us, Lord Jesus. To make us, Lord Jesus, a new creation, Lord Jesus. Yes, Lord. To build us up, Lord Jesus, you have given Christ alone, Lord Jesus. Yes, Lord. Lord, although we are people of undeserving, we don't deserve you, Lord Jesus. We're just the similarity of wrath, Lord Jesus. Yes, Lord. We're unworthy, Lord, but also you have sacrificed Jesus Christ, Lord. Yes, Lord. And again we have done things wrong and we have done things which are not right and not righteous, Lord Jesus, but also you have loved us so much, Lord Jesus. Yes, Lord. ধন্যবাদ দিই প্রভু তোমার সেই অপার ভালোবাসার জন্য প্রভু। তুমি আমাদেরকে সুশক্তিবান করেছো প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সেই ভালোবাসা দ্বারা আমাদেরকে বলবান করেছো প্রভু, যদিও আমরা তার উপযোগী নই প্রভু। হ্যাঁ প্রভু, তা তো প্রভু একমাত্র সেই যিশু খ্রিস্টকে প্রভু তুমি আমাদের জন্য বলিদান দিলে প্রভু, এবং আমাদের সেই পাপের এর থেকে আমাদেরকে ধৌত করার জন্য, আমাদের সেই সম্পর্কটা প্রভু আবার নিবিড় করার জন্য প্রভু তুমি তোমার সেই একমাত্র পুত্রকে বলিদান দিলে প্রভু আমাদের জন্য, যদিও আমরা উপযোগী নই। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি এই সময় সকলের পরিবারের জন্য প্রভু প্রার্থনা করি প্রভু, প্রতিটি ফ্যামিলির জন্য প্রার্থনা করি প্রভু। যা সব কমিউনিটি আছে প্রভু, সেই সকল কমিউনিটি এর সংস্থানে তোমাকে রাখি প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সেই হস্তে রাখি প্রভু, তোমার আর সেই চরণে আসি প্রভু আর বারের জন্য সেই সকল পরিবারগুলির জন্য প্রভু। হ্যাঁ প্রভু, আজকের দিনে অনেকে নিপীড়িত আছে প্রভু, সেই আর্থিক দিক থেকে প্রভু হয়তো অনেকে প্রভু ডাউনওয়ার্ডের আছে প্রভু। হ্যাঁ প্রভু, তাদের জন্য প্রার্থনা করি প্রভু। হ্যাঁ প্রভু, সম্পর্কের দিক থেকে প্রভু, সম্পর্কের ভাঙনের দিক থেকে প্রভু, পারিবারিক অশান্তির দিক থেকে প্রভু অনেক কেউ আছে প্রভু যারা প্রভু সেই অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু। প্রভু আমি প্রার্থনা করি প্রভু তুমি তাদেরকে তোমার সেই বল দ্বারা, তাদের সেই বুদ্ধি দ্বারা তাদেরকে সেই এই অশান্তি থেকে দূর করো প্রভু। হ্যাঁ প্রভু, আর প্রভু আমাদেরকে সুশক্তিবান করো প্রভু। হ্যাঁ, ছোট প্রার্থনা তোমার সেই যিশুর নামে আরেকটি বারের জন্য ছিল। আমেন।
ক্রুশে মৃত্যুর পরেও পিতা তুমি 3 দিন পর আবার জীবিত হয়েছিলে পিতা। তুমি সেই জীবন্ত ঈশ্বর পিতা। তুমি এখনো আছো পিতা, আর সবসময় থাকবে পিতা তুমি আমাদের জন্য। প্রভু তুমি আমাদের মনকে শক্ত করো, যাতে আমরা আমাদের পুরনো সব জিনিস থেকে মন ফেরাতে পারি। সেই পুরনো সব জিনিস যা কিছু আমাদেরকে পিছনে টানে প্রভু, হ্যাঁ পিতা, সেই সমস্ত জিনিস থেকে আমরা মন ফিরিয়ে পিতা তোমার কাছে আসতে পারি প্রভু। কারণ তুমি সেই জীবন্ত ঈশ্বর পিতা, যে আমাদের সমস্ত কিছুকে জানে, সমস্ত কিছুকে বোঝে প্রভু। এবং সেই সমস্ত কিছুর পিতা
ব্যাপার। কিন্তু আমরা তোমার ভবনে আসার পরে আমরা যেন আমাদের মনকে তোমার কাছে দিতে পারি প্রভু। আমাদের মনে যেন একটাই চিন্তা হতে পারে যাতে আমরা সেই তোমার আরাধনাতে এসেছি প্রভু, যাতে আমরা তোমার আরাধনা করতে পারি একই মন দিয়ে, একই আত্মার দ্বারা প্রভু, একই আত্মাকে আরাধনা করতে পারি। আপকামিং আমরা যা কিছু শুনবো, আপকামিং যা কিছু আমরা পড়বো, ব্রাদার সাগরের কাছ থেকে যা কিছু আমরা শুনবো প্রভু, আমাদেরকে সাহায্য করো এবং তাকে সাহায্য করো সেই বাক্য সে যেন সেই আত্মার দ্বারা আমাদের কাছে দিতে পারে এবং সেই আত্মিক মেসেজ আমরা যেন আমরা দিতে পারি প্রভু আমাদের মনের মধ্যে। আমি ছোট্ট প্রার্থনা জানাই প্রভু তোমার নাম ব্রাদার সাগর। Good morning once again. মর্নিং। কেউ কোনোদিন প্রথমে বাংলায় বলছি তারপরে ইংলিশে বলবো, কেউ কোনোদিন সাইকেল বা গাড়িতে পাম্প করানোর পর, মানে হয়তো পাম্প কম ছিল, পাম্প করালে, ঠিক আছে, পাম্প করানোর পর মানে এয়ার ফিল করার পর গাড়ি চালালে দেখলে যে পাম্পটা হয়নি, এরকম কখনো এক্সপিরিয়েন্স করেছো? বা মনে হলো তখন তোমার মনে হলো সাইকেলে চড়ার পরে একটু যাওয়ার পরে মনে হলো না, মনে হয় আমার সাইকেলে হয়তো লিক আছে বা কোথাও লিকেজ আছে, তো সেই কারণে পাম্পটা এয়ারটা ধরছে না, মানে ডাউন হয়ে যাচ্ছে আর কি। তো এরকম কখনো এক্সপিরিয়েন্স করেছো? আমরা প্রত্যেকেই বাইকে বা সাইকেল করেছো এক্সপিরিয়েন্স? সো এক্সপিরিয়েন্স করেছি। অ্যান্ড তারপরে কি করো যখন এরকম মনে হয়, তারপরে কি করো? দ্বিতীয়বার যদি ওইরকমই সেম হয়, মানে ধরো করলে তারপরে আবার ওরকম হলো, মানে আবার কিছু দূর গেলে তারপরে আবার ওরকম মনে হলো, তখন কি লাগে, কিরকম মনে হয়? সাইকেলটা ছেড়ে দিয়ে আমি হেঁটে পালাই দৌড়ে চলে যাই। So let me translate it. So if you ever experience in your bike or in your cycle or in car probably, কারে সম্ভবত স্টেপনি থাকে, so there is a extra like wheel already set up is there. So especially in bike or car, okay, if you ever experience that there was something like less of air is there, so you went to the pump station, air filling station, and then you fill the air, okay, you pump it, and then like full of air and all is there, and then you started driving it, and once you started driving it, you felt, oh, the air is not comfortable, so I have to go back again, and then again when you have gone to that station, you filled it up, and then again you started driving, you felt no, again it's something wrong, so you felt very much irritated, right? So the fact is that you experience it, right? So again I'm giving another example. কে কে চা খেতে ভালোবাসে? Who all are tea lovers or coffee lovers? বিভরেজের মধ্যে দুটোর মধ্যে আমাদের নিশ্চয়ই কোনোটা না কোনোটা ভালোবাসবে কেউ না কেউ, ঠিক আছে, হয়তো সচরাচর নয়, ডেলি নয়, কিন্তু খেতে মানে যখন আমার কনজেশন হয় বা কোনো রকম সর্দি কাশি হয়, তখন হট বেভারেজ বলতে আমরা কফি বা টি বুঝি। সো ইদার টি অর কফি we love either tea or coffee. So any of them, okay, যদি ধরো আমি তোমাকে এক কাপ চা দিই, যদি টি লাভার হই তাহলে এক কাপ চা দিলাম, or if you're a coffee lover, I give you a cup of coffee, okay, and I'm putting a spoonful of coffee, first spoon coffee, and stir it up, right, and then you taste it, oh, it is not tasting coffee, then again I put another
spoon of coffee, and then again you're saying, no, it is still not smelling like coffee or even tasting like coffee. মানে আমি এক চামচ দিলাম, তারপরে গুলে দিলাম, তারপরে তুমি টেস্ট করলে, ঠিক আছে, তুমি বলে না না কফির টেস্ট আসছে না, ঠিক আছে, আবার এক চামচ দিলাম, তারপরে আবার গুলে দিলে, তো আবার বললে কি কফির টেস্ট আসছে না, ঠিক আছে, সো আবার এক চামচ দিলাম, আবার বললাম, তখনও বললে কফির টেস্ট আসে না। তার মানেটা কি হবে? ইদার কফিটা হয়তো কফিটা রিয়েল কফি নয় বা কফিটা ভেজাল আছে, অর এলস তোমার টেস্ট বাডে কোনো প্রবলেম আছে, দুটোর মধ্যে একটা হবে, রাইট? ইদার দ্য কফি ইজ ব্যাড, coffee is not having any sort of taste or anything, or you have some problem in your taste bud, right? So again the same thing, kind of like the air feeling, সেই পাম্প করানো বা এই যে আমরা যখন বাতাসটা ঢোকালাম সেটার মতন তোমাকে চড়ে দেখতে হবে, ড্রাইভ করে দেখতে হবে, তখন তুমি যখন এক্সপিরিয়েন্স, তখন সেই চড়ার মধ্যে দিয়ে তুমি যে অভিজ্ঞতাটা করবে সেটার পরিপ্রেক্ষিতে তুমি বলবে যে আমার দ্বিতীয়বার যাওয়া দরকার সেই এয়ার ফিলিং স্টেশনে, না এয়ার ফিলিং স্টেশনে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এই সেরকমই কফিটাও আমি বারবার ধরে দিলেও যখন তখন আমি বুঝবো হয় কফিটার কোনো প্রবলেম আছে, না হয় যতক্ষণ না আমি টেস্ট করব, যতক্ষণ না আমি এক্সপিরিয়েন্স করব, যতক্ষণ না আমি সেই অভিজ্ঞতাটা নেব, অনুভবটা নেব, সেই ফিলিংটা নেব, ঠিক আছে, সেই ডিপ লাইক ফিলিংটা যে টেস্ট করার পরে, তারপরে আমি কিন্তু বলতে পারবো হয় আমার টেস্ট বাডে প্রবলেম আছে না কফিতে প্রবলেম আছে, ঠিক আছে? তার আগে পর্যন্ত কি যতক্ষণ না আমি টেস্ট করব শুধুমাত্র গন্ধ নিলাম, দেখলাম হ্যাঁ কফির কালার আছে, তাহলে কি হবে? হবে? সো ইট ইজ নট পসিবল টিল দ্য টাইম ইউ এক্সপিরিয়েন্স ইট। সো টুডেজ মেসেজ ইজ সামথিং লাইক দিস, that experiencing God is very important. More than, yes, we have Bible in front of us, we have all the references, we go to churches, we go to fellowship, we mingle with all the believers, ঠিক আছে, আমরা হয়তো চার্চে যাই একদম টাইম টু টাইম, পাংচুয়াল, ভেরি পাংচুয়াল ইন চার্চ টাইম, ওকে, সো চার্চে যাই, ঠিক আছে, পুরো জুতো খুলে আরামসে সাইড করে আসছি, ঠিক আছে, and I always like troll with all the believers, I don't have any other friends, ঠিক আছে, সব বিলিভারদের সঙ্গে সবসময় থাকি, ঠিক আছে, বাইবেল টাইমে পড়ি, ঠিক আছে, রেফারেন্স পড়ি, অনেক বাইবেলের রেফারেন্স পড়ি, ঠিক আছে, সব কিছু করছি, বাট ল্যাক অফ পার্সোনালি এক্সপিরিয়েন্সিং গড, পার্সোনালি টেস্টিং গড will not help you. So today's message is that it is at most important to experience God. These are important. We need to read scripture because without reading scripture we can't have the prayer and talking with God. We can't hear God, okay, without reading scripture. Okay, these are important. We need to be having fellowship. It is important. Without having fellowship, we can't experience God. Okay. So, but the main and utmost very important thing is experiencing God. What is experience? Let us first know what is experience. Experience. তোমাদের মধ্যে experience কি? Experience অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে আমি কোনো জিনিস পারফর্ম করছি, ওই জিনিসটার মধ্যে থেকে আমি যে জিনিসটা শিখছি বা আমি ফেস করছি নতুন করে, যে প্রবলেম হতে পারে বা কোনো কিছু হতে পারে, যে গুড অ্যান্ড ব্যাড হোয়াট এভার, সেই জিনিসটাকে যখন আমি ওই জিনিসটা থেকে যখন আমি কিছু শিখতে পারছি, that is experience. Okay, so anyone else? What is experience? What is experience? যে কাজটা দাদা আমরা করেছি সেটা আবার যে রিটার্ন আসে সেটা কোনো মানে কোনো জিনিস আমরা ওই জিনিস
মানে হয়তো নতুন শিখছি বা ওটা আমি অনেকবার থেকে করছি এই জিনিসটা, হুম। তো ওই জিনিসটার প্রতি একটা আমার ইয়ে আছে, মানে কি বলবো, সবই জানি ওই জিনিসটার ব্যাপারে, আমি জেনে থাকি বা কোনো বা ওই জিনিসটার ব্যাপারে আমি ডিপে যাই, জানি ওই জিনিসটা কী বা কী হতে পারে ওই জিনিসটা করলে, বা ওই জিনিসটা না করলে কী হবে, ঠিক আছে। ধরুন আমি মোবাইলের ভিতরে আমি জানি যে মোবাইলটার ভিতরে যদি কোনো প্রবলেম হয় তো আমার এক্সপিরিয়েন্স আছে, মোবাইলটা কেউ ঠিক করবো করবো, ঠিক আছে, ওটা আমি জেনেছি, তো সেটা একটা এক্সপিরিয়েন্স। What experience does to you? Experience, অভিজ্ঞতা, experience আমাদের উপরে কি ক্রিয়া করে? এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কি করবে আমাদের জীবনে? এক্সপিরিয়েন্স, কোনো কিছুর এক্সপিরিয়েন্স, এনি সর্ট অফ এক্সপিরিয়েন্স, what the experience will do to us? হোয়াট আই পার্সোনালি ফিল, যে আমরা যে এক্সপিরিয়েন্স আমাদের যেগুলো হয় সেখান থেকে আমরা ধরো বই পড়লাম বা আমরা নলেজ নিলাম, এমনি খাতা কলমে যে নলেজ আমরা নিই হুম। সেখান থেকে আমরা আমাদের নলেজটা থাকলো, হুম। জাস্ট আমরা জানি যে এটা হয়। Okay, কিন্তু জ্ঞান আমরা থাকলো। এখন ওটাকে লাইফে আমরা এখন অ্যাপ্লাই করি, আমরা এখন এনি লাইফ ডিসিশন আমরা যখন নিই, তখন ওই এক্সপিরিয়েন্সটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। কারণ কি আমরা বই পড়ে কখনো লাইফে ডিসিশন নিতে পারবো না, আমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে যেটা দ্বারা আমরা লাইফে Very nice example. So in simple terms, it is a practical implications. Experience আমাদেরকে কি সাহায্য করে? It is a practical implications. Practically ভাবে কোনো ঘটনা বা কোনো কিছু আমাদের উপরে দাগ কেটে যায় বা ছাপ রেখে যায়, দ্যাট ইজ এক্সপিরিয়েন্স, রাইট? যদি ভুল হবে কি যদি এরকম বলি, যদি কোনো ঘটনা বা কোনো পরিস্থিতি যেটা বা কোনো অনুভূতি যেটা আমাদের উপরে ছাপ ফেলে যায় এবং সেই ছাপটা বারংবার ধরে আমাদের সামনে আসে, সেটার সেই ছাপটা অনুসারে আমরা অনেক কিছু সিদ্ধান্তে পৌঁছতে পারি, দ্যাট ইজ এক্সপিরিয়েন্স, রাইট? তুমি যখন এক্সপিরিয়েন্স করবে যে আমার চাকায় পাম্প কম আছে, when you will going to face means when you will going to ride your bike, you are driving it, then you get to have the feeling, oh no, it is uncomfortable, my rim is just getting scratched or something, the wheel is not, it is not riding properly. Yes. Okay, and then that experience will told you actually to go back to the air filling station, right? So সেই এক্সপিরিয়েন্সটা তোমার কি বলবে, না তোমার গাড়িটা ঠিক চলছে না, you have to go back to air, or otherwise you have to ধাক্কা দিয়ে আমরা কেউ করতে যাই না, ঠিক আছে, বিশেষ করে তো গরমকাল। সো এনিওয়ে, আমরা সবাই সুবিধাবাদী এবং আমরা সবাই সুযোগ সন্ধানী, যত আরামের মধ্যে দিয়ে জীবন যেতে পারে ততটাই আমরা চাই। তো এনিওয়ে, সো হয় আমার ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, নাই এয়ার ফিলিং। সো দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড গড ইজ ইন দ্য সেম ওয়ে। ইফ personally, if we are not experiencing God, it is very important to personally experience God, because we can't see God, right? We can't see with our bare eyes. আমরা আমাদের এই চোখ দিয়ে, শুধুমাত্র চোখ দিয়ে দেখতে পাবো যে সামনে দাঁড়িয়ে আছি, কাউকে বলতে পারবো যে দেখো এইখানে দাঁড়িয়ে আছে, এইখানে এইখানে ঈশ্বর বসছে, Jesus is sitting here, right? Can I say like this? No. But you need to experience God. And till the time you personally experience God, you can't feel the joy of God. And you will be in the, means I will be, if I don't personally experience God, then I'll be in the stage of complaining. Why this is happening with me? Why this is that? Why that only happened with me? Why I'm in this situation? Why I'm hungry? Why I'm not getting skills? Why I'm not getting help by other people? All these questions. It is just a module question. I'm just giving an example দিচ্ছি আমি, but we'll be in a stage of complaining. Why it is with me? And that is only and only because of experiencing
God. We don't personally experience God. We have to experience God. বারবার ধরে আমি একটা ওয়ার্ডকে অনেকবার বলছি, I think already I have crossed 50 times, ki experience. It is very important. And we'll go to a verse, 1 Corinthians 2:9. আমরা যাব। 1 Corinthians 9. Okay. 1 Corinthians 2:9 কিন্তু শাস্ত্রে যেমন লেখা আছে, ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন কোনো মানুষ তা কখনো চোখে দেখেনি, Mhm. কানে শোনেনি, এমনকি কল্পনাও করেনি। Mhm. So in English it says, but as it is written, eye has not seen, nor ear heard. মানে চোখে তুমি দেখোনি সেটা, না কানে তুমি শুনেছো? শুনেছো। ঠিক আছে, চোখে তুমি দেখোনি সেটা বা কানে তুমি শুনেছো। nor have entered into the heart of man, এমনকি তোমার হৃদয়েও সেটা পৌঁছায় নি। ঠিক আছে, এটাই তো বলছে, হুম। the things which God has prepared for those who love him. Love is also an experience. It is an intense feeling. In short, very short form, love হয়তো আমরা অনেক রকম ভাবে বলতে পারি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাভ, ঠিক আছে, মা বাবার সঙ্গে লাভ, বন্ধুদের সঙ্গে লাভ, ওকে, ফ্রেন্ডলি লাভ, আনফ্রেন্ডলি লাভ, ঠিক আছে, লাভ করতে করতে তো মারপিটও হয়, ঠিক আছে, কাউকে দিয়ে দিলাম পিছনে, আমি তো অনেক ভালোবাসি রে। So love, that could be a different like in our views, but one thing is very common, love is an intense feeling, so it's also a experience. So the things which God has prepared for those who love him. So can you change, just not changing the word, but just filling the gap, experience him personally, because eye has not seen, আমরা দেখিনি যেটা, ear has not heard, আমরা যেটা শুনিনি, ঠিক আছে, সেটা তিনি, আমরা যেটা কল্পনাও করতে পারছি না, আমাদের হৃদয়ের মধ্যেও সেটা নেই, আমরা কল্পনার বাইরে, ঈশ্বর সেটা আমাদের জন্য প্রস্তুত করেছে। কখন সেটা পসিবল? তো কখন সেটা পসিবল? যখন আমরা ঈশ্বরকে পার্সোনালি এক্সপিরিয়েন্স করব। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। I can read cover to cover. I can finish the book cover to cover. As a scriptural book, it is a very like to make wise decision for life. I can read this book cover to cover. Okay, I can finish this, and I can gain all the knowledge, as Subho was sharing, that from the book we can gain all the knowledge, and it is important also. I'm not saying that it is bad to do. It's important. We need to have the knowledge, but more than anything else, what we need to have? Experience. Personally experiencing God. Otherwise, that jolly face, that সেই উজ্জ্বলতাটা বা ঈশ্বরের সম্বন্ধে সেই উৎকর্ষতা বা সেই আকর্ষণটা তোমার মধ্যে আসবে না। There will be a attractiveness when you really personally experience God. You will be craving to share it with others, right? যদি তুমি যখন তুমি কোনো ভালো এক্সপিরিয়েন্স করো, কোনো ভালো রেজাল্ট করেছো, ওকে, and you are feeling very good, okay, do you just keep it in yourself? You go to others, right, and share, আমি এটা করেছি, আমি এটা করেছি। so that is a deep feeling. যখন তুমি একটা ভালো কাজ করো, ঠিক আছে, ভালো কাজ করো, ভালো কোনো ফলাফল পেয়েছো, ভালো এক্সপিরিয়েন্স করেছো, সেটা লোকের সঙ্গে তুমি, শেয়ার করবো। আমরা প্রত্যেকেই চাই যে সেটা আমার মধ্যে যেমন না থাকে, শুধু সকলে যেমন জানে, রাইট? আবার যদি উল্টো দিকে দেখি, যদি তুমি চুরি করেছো, যদি আমি চুরি করেছি, if I stole something from someone or somewhere,
ঠিক আছে, আমি কি সবাইকে বলবো হ্যাঁ আমি চুরি করেছি ভাই, আমি চুরি করেছি ভাই, আমি চুরি করেছি? Will you say that? No, right? Not possible. But if we have some experience, good and great experience, we would not keep it to ourselves. We want to have, যদি দরকার হয় লাউড স্পিকার নেব এবং চারদিকে বলতে থাকবো, right? So that thing comes when you have a deep good experience. And that is the question. Are we just on the stage of complaining, in the stage of complaining, or we are having the real experience with God? That is the question I am leaving you off with. যে আমাদের কি সত্যি আমরা কি ঈশ্বরকে সেরকম ভাবে অভিজ্ঞতা অনুভব করছি আমাদের পার্সোনালি জীবনে? Are we experiencing really? Then if we are experiencing, where is it? Where is that experience? Are we sharing with others? If we are not, and there is another thing, that if I am not personally experiencing God, really, I am not craving for it, then it is not possible to share with others, right? আমি যদি নিজেই মানে সমস্যাটা বেঁধা না হই, আমি যদি নিজেই ঈশ্বরকে সেরকমভাবে অভিজ্ঞতা করিনি বা অভিজ্ঞ হইনি ঈশ্বরের প্রতি, আমি যদি নিজেই অনুভব করিনি সেই ঈশ্বরের সেই শক্তিটা, সেই ভালোবাসাটা, সেই পাওয়ারটা, তাহলে অন্যের সঙ্গে তো শেয়ার করা তো দূরের কথা, প্রথমে আমি নিজেই মোল্ড হয়নি, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এক্সপিরিয়েন্স গড, and then these things are also important, but you need to have the real experience with God. So this is the question I'm leaving you off with you. Ask yourself, are you really having the experience? If you have really experienced God, and experiencing is a continuous process, but daily experiencing God in your life, then you will not going to have this complaining stage. Why me? Why this is happening with me? If you are searching for positivity and scrolling in YouTube or Facebook or on social media for motivational speech and all, okay, those will not going to help you. Those will going to make you more empty for sure. But believe me, having experience real God Jesus Christ in your life will make you delete those things, delete those complaining stage of your life, and it will help you, definitely help you to have the positive vibe. You don't have to scroll it out Sandeep Maheshwari, or I'm not saying that you don't search any motivational speech, those are good, but till the time you really experience God, you will be still, whatever the motivational speech you heard from somewhere, you will be empty space inside, and you will be in the stage of complaining. সেই complaining স্টেজেই কিন্তু কেন আমার সঙ্গে হচ্ছে এই ব্যাপারটা থেকেই যাবে কিন্তু লাইফে, যদি সিরিয়াসলি আমরা না করে থেকেছি, ঠিক আছে? সো real experience is very much important, and that experience will help you to change your life schedules, things and importance also. আমার আসা দরকার ফেলোশিপে, আমার ডেইলি বাইবেল রিডিং করা দরকার কি নয়, those will going to come from the experience. If you really experiencing God, then no one have to push you. Your pastor or your leader or your brother, or no one have to push you. You will directly do it by yourself. No one have to tell you that, hey, you have to come to fellowship, hey, you have to read daily devotion. No one have to tell you. You do it by yourself, right? So if you are really experiencing, then it is only possible. So thank you very much, and I hope you really experience God in your life. And I'll ask Subbu to come, and before that, let's just pray for our complaining stage, that we can come over from that.
Dear God, thank you, Lord Jesus, once again. You have helped us so much. Lord, I just bring the prayer request that there are operations going to happen. There are things from Shubham and Shubham's family, Lord Jesus, that their father are going to get admission in hospital. Lord, I just pray for that family, that you are going to help that family, Lord Jesus, yes, Lord, and hold in your arms, Lord Jesus, as you have promised, Lord. Lord, just help us, Lord, that we can personally experiencing you, Lord Jesus, yes, Lord. Lord, আটটিবারের জন্য প্রার্থনা করি প্রভু, আর সকল পরিবারগুলির জন্য প্রভু, এবং স্পেশালি এই লকডাউনের মধ্যে অনেকে কাজ থেকে চ্যুত হয়েছে প্রভু, তাদের জন্য প্রার্থনা করি প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সেই প্রত্যেককে প্রভু তোমার সেই হস্তে এবং চরণের সামনে রাখো প্রভু। হ্যাঁ প্রভু, তাদেরকে ছেড়ে যেতে দাও না প্রভু। হ্যাঁ প্রভু, আমরা প্রভু অনেক ভুল করেছি প্রভু, আর সেই সব ভুলের ক্ষমা এবং প্রায়শ্চিত্ত প্রভু তোমার সামনে এসে করি প্রভু, আরেকটিবারের জন্য প্রভু। এই ছোট প্রার্থনা তোমাদের যিশু খ্রিস্টের নামে প্রভু আরেকটিবার জন্য চাই। আমেন। তো আমরা অনেক সুন্দর একটা মেসেজ শুনলাম দাদা সবার কাছে এক্সপিরিয়েন্স নিয়ে, অ্যান্ড যেটা আমাদের লাইফে খুব একটা ভাইটাল রোল প্লে করে। আমরা আমাদের লাইফের আপনারা যদি দেখেন তো আমাদের লাইফে অনেক কিছু আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে যতদূর আপনারা এখন আছেন যে স্টেজে, অনেক কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়। তো আমি বলবো যে সেটা যেন আপনারা যে এক্সপিরিয়েন্স থেকে একই আমরা শিখি, সেটা যেন আমরা ভালো দিকে লাগাই। অনেকে খারাপ দিকে লাগাই, অনেকে ভালো দিকে লাগাই। তো আমরা ভালো দিকে লাগাই, এবং সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা প্রভুকে এক্সপিরিয়েন্স করি, যাতে আমরা আমাদের লাইফের যে ডিসিশন যা কিছু আমরা নিই তা কিছু আমরা ঠিকভাবে নিতে পারি এবং প্রভুর প্রতি আমরা যেতে পারি। চলুন আরো তোমাকে ডে বাই ডে আমরা প্রতিটা মুহূর্তে তোমাকে এক্সপিরিয়েন্স করতে পারি প্রভু। প্রতিটা মুহূর্তে তোমার সেই বাক্যকে যা তুমি আমাদের বলতে চাইছো সেই সমস্ত বাক্যকে আমরা
বুঝতে পারি প্রভু আমাদের লাইফে আমাদের প্রতি যা কিছু পরিকল্পনা তোমার আছে প্রভু তার মধ্যে দিয়ে আমরা যে এক্সপিরিয়েন্স পাবো প্রভু তার আমাদেরকে জানতে সাহায্য করো অ্যান্ড আমরা যেন সেই সমস্ত এক্সপিরিয়েন্সকে আমাদের লাইফ ভিশনের টাইমে আমরা ভালোভাবে ইউজ করতে পারি প্রভু আমাদেরকে তৈরি করতে পারি আমরা আজকে যা কিছু আমরা শুনলাম না জানলাম আমাদেরকে আমাদের মনকে শক্ত করানো আমাদের মনে রাখতে পারি এবং আমাদের ডেইলি লাইফে আমরা প্রতিটা মুহূর্তে আমরা তার কাজে রাখতে পারি আমাদেরকে ভালো রাখো আমাদেরকে সুস্থ রাখো এবং তোমার মহিমা আমাদের উপরে দাও তোমার তোমার সে আশীর্বাদ আমাদের উপর দাও ছোট্ট প্রার্থনা করেছি তোমার নামে অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং আরেকটিবার আমি প্রার্থনা করি আমাদের অফারিং এর জন্য যা আমরা অফারিং আমরা পেয়েছি অফারিংকে আমরা যেন সেই প্রভু তোমার কাজে লাগাতে পারি প্রভু এবং সেই অফারিং দিয়ে যেন আমাদের যা কিছু হেল্প বা যা কিছু দরকার প্রভু তোমার সেই রাজ্যের কাজের জন্য সব কিছু আমরা করতে পারি থ্যাংক ইউ ফর জয়নিং আশা করছি আপনারা সেই মেসেজটি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে